আপনার চারপাশে যা দেখবেন সবই সম্পদ। আপনি ডানে দেখবেন, বামে দেখবেন, সামনে দেখবেন, পিছনে দেখবেন, যা কিছু দেখবেন সবই সম্পদ। তবে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ে সম্পদ বা অ্যাসেট হতে হলে তার অর্থমূল্য থাকতে হবে। হিসাব বিজ্ঞানে সম্পদ বলতে সেই সমস্ত বস্তুকেই বোঝানো হয়ে থাকে যার অর্থমূল্য আছে, অর্থাৎ আপনার ভবিষ্যতে সুবিধা প্রদান করবে। অর্থনীতিতে সম্পদ বলতে সেই সমস্ত বস্তুকেই বোঝানো হয়ে থাকে যার বিনিময় মূল্য আছে, অর্থাৎ বিনিময় মূল্য থাকলেই তাকে সম্পদ বলা হবে। আর এটাই আসলে সম্পদের পারফেক্ট সংজ্ঞা। স্কুল বুক 360-তে সবাইকে স্বাগত। আমি হারুন আছি আপনাদের সাথে। স্কুল বুক 360 একটি এডুকেশন অ্যান্ড নলেজ শেয়ারিং চ্যানেল। এখানে বিভিন্ন ধরনের একাডেমিক নলেজ শেয়ার করা হয়ে থাকে। তাই যারা চ্যানেলটিতে প্রথমবার আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এখন আমরা অ্যাসেট বা সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পদ কাকে বলে, এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের যে সম্পদ আছে সেই সম্পদের উদাহরণসহ বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। শুরুতে আমরা দেখে নিব যে সম্পদ কাকে বলে। পৃথিবীতে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সকল অ্যাক্টিভিটিস আসলে সম্পদকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। আজকে মানুষ সম্পদের পিছনেই ছুটছে। মানুষ সম্পদ বৃদ্ধি করার জন্য বিভিন্নভাবে ঋণগ্রস্ত বা দায়গ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনকাম সোর্সের সাথে জড়িত হচ্ছে। এই সম্পদ বৃদ্ধি বা ইনকাম করার জন্য মানুষ কিন্তু বিভিন্নভাবে খরচও করতেছে, অর্থাৎ ব্যয় করতেছে। এখন যদি খরচের চেয়ে ইনকামের পরিমাণ বেশি হয় তখন কিন্তু তার একটা নেট সম্পত্তি থাকে, অর্থাৎ তার নতুন ধরনের সম্পদ তৈরি হয়। তার মানে কি দাঁড়ালো, সে নতুন সম্পদের মালিক হয়। তার মানে আমরা এখানে কি দেখলাম যে মানুষ সম্পদ আহরণ বা বৃদ্ধি করার জন্য বিভিন্নভাবে দায়গ্রস্ত হচ্ছে, বিভিন্ন ইনকাম সোর্সের সাথে জড়িত হচ্ছে, বিভিন্নভাবে খরচ করতেছে এবং সর্বশেষ তার যদি লাভের পরিমাণ বেশি থাকে তাহলে তার মূলধনের সৃষ্টি হচ্ছে। সর্বশেষ যদি তার ইনকামের পরিমাণ বেশি থাকে তাহলে তার নতুন সম্পত্তি জেনারেট হচ্ছে, অর্থাৎ সে নতুন সম্পদের মালিক হচ্ছে। আর নতুন সম্পদের মালিক হলে সে নতুন করে কিন্তু সেই টাকা ব্যবসায় খাটাতে পারবে। এখন আমরা দেখব যে সম্পদ কাকে বলে। আপনার কাছে যা কিছু আছে যা আপনার ভবিষ্যতে সুবিধা দিবে, আপনার কাছে যা কিছু আছে যা আপনার ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকেই সম্পদ বলা হয়। তার মানে সম্পদ বলতে কি বোঝাচ্ছে, আপনার কাছে যে বস্তু বা যা কিছু আছে যা আপনার ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকেই সম্পদ বলা হয়। সম্পদ বা অ্যাসেটের সংজ্ঞা খুবই সহজ, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। আপনি যেদিকে তাকাবেন সেদিকে সম্পদ, অর্থাৎ যে কোনো বস্তুগত বিষয়ই আসলে সম্পদ। আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, উপরে তাকাবেন, নিচেই তাকাবেন, আপনি যেদিকেই তাকান না কেন আপনি যা দেখবেন সবই সম্পদ। দেখুন এখানে সম্পদের পাহাড় তৈরি করা হয়েছে। এই সম্পদের কারণেই পৃথিবী আজ এমন গতিশীল। মানুষ সম্পত্তি আহরণ করার জন্য যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, এই অ্যাক্টিভিটিসে যে সকল লেনদেনগুলো হয়ে থাকে সেই লেনদেনগুলোই আসলে হিসাব বিজ্ঞান সংরক্ষণ করে থাকে। তবে শর্ত থাকে যে যে কোনো বস্তু সম্পদ হতে হলে অবশ্যই তার অর্থমূল্য থাকতে হবে। অর্থমূল্য না থাকলে তাকে সম্পদ বলা যাবে না। ধরুন আমি যদি সাগরের পানি বলি, এটা কিন্তু পৃথিবীর জন্য সম্পদ, কিন্তু হিসাব বিজ্ঞানে এটাকে সম্পদ হিসেবে বিবেচনা করা হবে না। কারণ সাগরের পানি বা মহাসাগরের পানি এগুলো কোনোভাবেই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। আরেকটা উদাহরণ দিই, আমাদের চারপাশে কিন্তু বাতাস বা বায়ু আছে। এই বায়ুর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ আছে, তাই আমরা এটাকে সম্পদ বলতে পারবো। কিন্তু এটা পৃথিবীর জন্য সম্পদ, কিন্তু হিসাব বিজ্ঞান এটাকে সম্পদ বলা যাবে না, কারণ আপনি এই বায়ুকে কোনোভাবে অর্থ দিয়ে পরিমাপ করতে পারবেন না। কিন্তু দেখেন যারা অক্সিজেন প্রক্রিয়াজাত করে তারা কিন্তু বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে যখন সিলিন্ডারে নিচ্ছে তখন কিন্তু এটা আবার সম্পদ হয়ে যাচ্ছে। দেখুন আপনি যখন বিভিন্ন হসপিটালে বা ক্লিনিক থেকে অক্সিজেনের সেবা নেন তখন কিন্তু আপনার টাকার বিনিময়ে সেবা নিতে হয়। তার মানে কি, একই জিনিস কোনো সময় সম্পদ হচ্ছে, কোনো সময় সম্পদ হচ্ছে না। অর্থাৎ যখন আপনি কোনো বস্তুকে অর্থে পরিমাপ করতে পারছেন তখনই সেটা সম্পদ হবে।
তার মানে সম্পদ হলো সেই সমস্ত বস্তু যা আপনার আছে এবং আপনার ভবিষ্যতে সুবিধা প্রদান করবে, তাকেই সম্পদ বলা হচ্ছে। যেমন নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, আপনার একটা ল্যাপটপ আছে সেটাও সম্পদ, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, এগুলো সবই সম্পদ। এগুলো দেখেন আপনার সবগুলোই কিন্তু সুবিধা প্রদান করবে। আপনার জমি আছে সেখান থেকে সুবিধা পাবেন, আপনার বাড়ি আছে আপনি সেখান থেকে সুবিধা পাবেন, আপনার টাকা আছে আপনি যে কোনো কিছু এটা দিয়ে ক্রয় করতে পারবেন, আপনার ব্যাংক ব্যালেন্স আছে সেখান থেকেও কিন্তু আপনি যে কোনো সুবিধা যে কোনো সময় নিতে পারবেন। আপনার একটা ল্যাপটপ আছে আপনি কিন্তু সেই ল্যাপটপ দিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেন। তার মানে দাঁড়ালো সম্পদ হলো সেই সকল বস্তু যা আপনার ভবিষ্যতে সুবিধা প্রদান করবে। এখন আমরা দেখব যে অর্থনীতিতে সম্পদ বলতে কি বুঝিয়েছে। অর্থনীতিতে সেই সমস্ত বস্তুকেই সম্পদ বলা হয়েছে যার বিনিময় মূল্য আছে। অর্থনীতিতে সেই সমস্ত বস্তুকেই সম্পদ বলা হয়েছে যার বিনিময় মূল্য আছে। অর্থনীতির সম্পদের সংজ্ঞা পারফেক্ট সংজ্ঞা। অর্থনীতির সম্পদের সংজ্ঞা পারফেক্ট সংজ্ঞা। তার মানে সম্পদ হতে হলে অবশ্যই তার বিনিময় মূল্য থাকতে হবে। যার বিনিময় মূল্য আছে সেই আসলে সম্পদ। শুধু যে বস্তুগত বিষয়ই সম্পদ হবে এমন না, কিছু অবস্তুগত বিষয়ও আছে যা সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। যেমন ব্যবসায় সুনাম, কপিরাইট, আপনার প্রোডাক্টের পেটেন্ট, এইগুলোকেও আসলে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এগুলো আসলে দেখা যায় না। এখানে বলা হলো কি আপনার চারদিকে যা কিছু আছে সবই সম্পদ। আবার বলা হলো কি শুধু বস্তুগত নয়, এমন কিছু সম্পদ আছে যা খালি চোখে দেখা যায় না কিন্তু সেগুলোও সম্পদ। আপনি যখন অন্যের কাছে কোনো কিছু পাবেন সেগুলোও আসলে সম্পদ। অর্থাৎ আপনি যা কিছু অন্যের কাছে পাবেন সবকিছুই সম্পদ। যাকে বলা হয় রিসিভেবল বা প্রাপ্তি হিসাব। যাকে বলা হয় রিসিভেবল বা প্রাপ্তি হিসাব। যেমন হতে পারে আপনি বাকিতে পণ্য বিক্রি করেছেন, এই বাকিতে যে পণ্য বিক্রি করেছেন এর বিনিময়ের টাকা কিন্তু আপনি পাবেন। আবার এমন হতে পারে যে আপনার কাছ থেকে কেউ টাকা ধার করেছে, সেই টাকাও কিন্তু আপনি পাবেন। এই যে আপনি পাবেন, এই পাওয়াটাকে বলা হয় রিসিভেবল বা প্রাপ্তি হিসাব। সকল রিসিভেবল বা প্রাপ্তি হিসাব চোখ বুঝে সম্পদ। সকল রিসিভেবল বা প্রাপ্তি হিসাব সম্পদ। মানুষ পৃথিবীতে যত ধরনের অ্যাক্টিভিটিস করতেছে এটা যে সম্পদকে কেন্দ্র করেই, সেটাই কিন্তু অ্যাকাউন্টিং এ তার রিকগনাইজ করা হয়েছে। অ্যাকাউন্টিং সমীকরণ বা যে হিসাব সমীকরণ আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে রিকগনাইজ করছে। এখানে দেখুন অ্যাকাউন্টিং এর একটা সমীকরণ দেয়া আছে, যেখানে প্রথমে বলা আছে যে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে দেখেন একা অ্যাসেটের সাথে কি কি যুক্ত, লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি, অর্থাৎ দায় এবং মালিকানা দিয়েই কিন্তু হচ্ছে অ্যাসেট। এখানে দেখেন এই ফর্মুলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি দেওয়া আছে। এখানে দেখেন এ মানে আসলে অ্যাসেট, এল মানে লায়াবিলিটিস, ওই মানে ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তার মানে দেখেন এই যে এক অ্যাসেটের সাথে দুইটা জিনিস জড়িত, একটা হচ্ছে লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি। এই মালিকানার মধ্যেই কিন্তু আবার এক্সপেন্স আছে, ইনকাম আছে। তার মানে দেখেন অ্যাকাউন্টিং এর যে পাঁচটা ফাউন্ডেশন, অ্যাসেট, লায়াবিলিটিস, ইনকাম, এক্সপেন্স, এর মধ্যে চারটা সমান ইকুয়াল টু অ্যাসেট। এর মধ্যে চারটা সমান আসলে অ্যাসেট। তার মানে এখানে কি আসছে, অ্যাসেটের সাথেই কিন্তু অন্যান্য সবকিছু জড়িত। এখন আমরা দেখব যে কত ধরনের সম্পদ আছে, অর্থাৎ সম্পদের প্রকারভেদ দেখব। সম্পদ মূলত আসলে দুই প্রকার, বস্তুগত সম্পদ এবং অবস্তুগত সম্পদ, অর্থাৎ ট্যানজিবল বা ফিজিক্যাল সম্পদ, আরেকটা হচ্ছে ইনট্যানজিবল সম্পদ। বস্তুগত সম্পদ হলো আপনি চোখে যা কিছু দেখবেন সবই বস্তুগত সম্পদ। ঘর, বাড়ি, চেয়ার, টেবিল, টাকা, ব্যাংক ব্যালেন্স, যা দেখবেন সবই বস্তুগত সম্পদ। আর অবস্তুগত সম্পদ হলো যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না কিন্তু সম্পদ। যেমন ব্যবসায় সুনাম, তারপরে আপনার একটা প্রোডাক্টের পেটেন্টস, তারপরে আপনার প্রোডাক্টসের কপিরাইট, তারপরে আপনার ব্যবসায়ের যে বিভিন্ন প্রোডাক্টের যে ট্রেডমার্ক, এগুলোও আসলে সম্পদ,
কিন্তু এগুলো খালি চোখে সাধারণত দেখা যায় না। ব্যবসায়ের সুনাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে অনেকে ব্র্যান্ড ভ্যালু বলে, যেটাকে অনেকে ব্র্যান্ড ভ্যালু বলে। ধরেন এই যে আইফোন, অ্যাপল, এইগুলো দেখেন কি এটার নাম বললে মানুষ বুঝে যায় যে এটার কি সুনাম। এই যে সুনাম, এই সুনামটাই আসলে গুডউইল বা ব্যবসায়ের সুনাম। সম্পদকে আবার আরো দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ, আর একটা হলো কারেন্ট সম্পদ বা চলমান সম্পদ। ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ বস্তুগত যে কোনো সম্পদই আসলে ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ। যেমন চেয়ার, টেবিল, জমি, বাড়ি, এগুলো সবই ফিক্সড অ্যাসেট। আবার এমনও সম্পত্তি আছে যেগুলো চেয়ার, টেবিল এরকম না, কিন্তু সেগুলো স্থায়ী সম্পদ। সেগুলো কি? যেমন ধরেন আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা এফডিআর করে রাখছেন। এই যে এফডিআর করে রাখছেন, এটা যদি 1 বছর বা 2 বছরের বেশি হয়, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী। যখন কোনো সম্পদ দীর্ঘমেয়াদী আপনি কোথাও কারো কাছে গচ্ছিত রাখছেন, সেগুলোকেও স্থায়ী সম্পদ বলা হয়। কি কারণে এটা স্থায়ী সম্পদ বলা আছে? আপনি ব্যাংকের কাছে বলছেন যে আমি এই সম্পত্তিটা 5 বছরের জন্য রাখবো। তাহলে দেখেন এই 5 বছরের আগে কিন্তু আপনি এটা ভাঙতেছেন না। তার মানে কি? আপনি 5 বছর পরেই ভাঙবেন। 5 বছর পরে ভাঙতেছেন মানে কিন্তু এখানে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তাহলে দীর্ঘমেয়াদী যখন কোনো সম্পদ কোথাও গচ্ছিত রাখা হয় বা রাখা হয়, সেই সমস্ত সম্পদগুলোকেও স্থায়ী সম্পদ বলে। এখন ধরেন অনলাইন বা সফটওয়্যারের যুগ। আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি একটা সফটওয়্যার কোথা থেকে কিনে ইনস্টলেশন করে রাখছেন। এটাও কিন্তু আপনার স্থায়ী সম্পদ। এটাও কিন্তু আপনার স্থায়ী সম্পদ। অর্থাৎ আপনি যদি সফটওয়্যার ইনস্টলেশন করেন, সেই সফটওয়্যারটাও কিন্তু আপনার স্থায়ী সম্পদ। তার মানে স্থায়ী সম্পদ হচ্ছে সেইগুলো যেহেতু প্রতি মুহূর্তে আপনি পরিবর্তন করতে পারেন না। তবে চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন, বাট সেটার কিন্তু একটা প্রসেস লাগে, সময় লাগে। তার মানে কি? স্থায়ী সম্পদ হলো যেগুলো বস্তুগত সম্পদ, সেইগুলো আসলে স্থায়ী সম্পদ। আর চলমান সম্পদ বা কারেন্ট সম্পদ কাকে বলে? চলমান সম্পদ বা কারেন্ট সম্পদ হলো আপনার ব্যবসায়ের যে পণ্য, এটা আসলে চলমান বা কারেন্ট সম্পদ। আর কি আছে? যেমন টাকা, ব্যাংক ব্যালেন্স, যেমন টাকা এবং রানিং যে ব্যাংক ব্যালেন্স, এইগুলো আসলে আপনার কারেন্ট সম্পদ। আপনার ব্যবসায়ের পণ্য বা আপনি যদি সেবা প্রতিষ্ঠান হন, তাহলে এই যে সেবা বা আপনার যে পণ্য, এই পণ্য আসলে চলমান সম্পদ বা কারেন্ট অ্যাসেট। বিভিন্ন কোম্পানি তাদের সম্পদের অ্যাক্টিভিটিজের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করে। একটাকে বলা হচ্ছে অপারেটিং, আর একটাকে বলা হচ্ছে নন অপারেটিং সম্পদ। অপারেটিংটা কি? যে সম্পদগুলো আপনার বিজনেসের কাজে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে অপারেটিং সম্পদ। যেমন টাকা, ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের মেশিন, এই যে এইগুলোকে আসলে অপারেটিং সম্পদ বলছে। ধরেন আপনার একটা কারখানা ছিল, ওই কারখানাটা বন্ধ করে রাখছেন, কিন্তু ওই কারখানায় অনেকগুলো মেশিন আছে। ওই মেশিনগুলো এখন কোনো কাজে ব্যবহার হচ্ছে না, কিন্তু আপনার সম্পত্তি হিসেবে ওটা কিন্তু সংরক্ষণ করা আছে। যেহেতু ওইটা কোনো কাজে ব্যবহার হচ্ছে না, তাই ওইটাকেই বলা হচ্ছে নন অপারেটিং সম্পদ। আবার এমন আছে যে আপনার কিছু জমি আছে, যেগুলো আসলে আপনি কোনো কাজে ব্যবহার করছেন না, সেটা পতিত হিসেবে পড়ে আছে, কিন্তু ওইটা কিন্তু আপনার সম্পদ, কিন্তু জমিটা পড়ে আছে। এইগুলোও আসলে নন অপারেটিং সম্পদ। আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পদ কাকে বলে এবং বিভিন্ন সম্পদের যে প্রকারভেদ সেটাও আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই শেষ করব। তবে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার আপনাদের সাথে দেখা হবে।